বিষ্ণুময় জগৎ এই কথার সত্যতা প্রমাণ করে দিলেন। কি করলেন না, যত যত গোপ সখা ছিলেন তার শরীর থেকে তিনি নিজে সেই সমস্ত গোপ সখারা হয়ে গেলেন। যত যত গোবৎস ছিল তিনি সেই গোবৎসের রূপ ধারণ করলেন। যে ঠিক যেমনটা ছিল, যার কাপড় চোপড় যেমন পরা ছিল, যার সাজ যেমন ছিল, যার স্বভাব যেমন ছিল, যার হাতে জিনিসপত্র যেমন ছিল, ঠিক অবিকল ওরকম যতজন গোপসখা মানে ততজন হয়ে গেলেন, আর যতজন গোবৎস ঠিক অবিকল হয়ে গেলেন, একদম সেম হয়ে গিয়ে এবার কি করলেন না, যেমন প্রতিদিন ওই গোপসখারা বৎসদের ইয়ে করতেন, চারণ করতেন, হ্যাঁ, যা যা করতেন, যা যা স্বভাব, তাদের স্বভাব একই রকম অবিকল, শ্রীকৃষ্ণ স্বয়ং তিনিও হয়ে গেলেন। হয়ে গিয়ে সারাদিন দেখা গেল উনি কি করছেন না, গোচারণ করলেন, মজা করলেন, যেমন যা করতেন সব করছেন, কিন্তু কার সঙ্গে করছেন, নিজের সঙ্গেই নিজে করছেন, নিজেই অমজন হয়ে গেছেন, ঠিক অমন ভাবে হয়ে গিয়ে অমন করলেন। করে টোরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে যে যেখানে 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 গোবৎস, যে গোয়ালে যেখানটা থাকে, যে গোয়ালে যে গোবৎস থাকে, যে বাড়িতে যে গোপসখা থাকে, ঠিক সেভাবে সমস্ত বাড়িতে ঢুকলেন। আর মায়েরা, এবার মায়েরা যেমন হয়, বাচ্চা ফিরে আসলে, সন্তান ফিরে এসছে, খুব আনন্দ যে সারাদিন পরে এসছে, আদর করছে, চুম্বন করছে, চলো বাবা খাবে, চলো, হাত পা ধুয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, বাচ্চারা ফিরে পেলে তখন আবার ইয়েও করতো, যে একটু আরতি করতো। কেন আরতি করা হয়, যে যদি কোনো হাওয়া বাতাস লাগে তাহলে সেটা দূর হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যা যা করণীয় সব করলেন। এবার পরের দিন ঠিক একই সময় আবার তিনি উঠলেন, উঠে ওই বাছুরদের সাথে নিলেন, বন্ধুদের সাথে নিলেন, যেমন যেমন হয় অবিকল রোজকার নিত্য যে লীলা হতো সেই রকমই করে চললেন। কারোর কিছু বোঝার উপায়টি রইল না যে আসলে কিন্তু যারা ছিল তারা কেউ এখানে নেই, ওই গোবৎসরাও নেই, আর